পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 70 পৃষ্ঠা এবং 71 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠা আছে কি যে দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি। তুলনা বলতে কি বোঝায়, যে একাধিক দশমিক ভগ্নাংশর ভিতরে কোনটা ছোট বা কোনটা বড় সেটা বোঝা। যেমন এখানে দেখো তিনটা দশমিক ভগ্নাংশ আছে, 1.23, 0.015 এবং 0.478। এই দশমিক ভগ্নাংশগুলোর ভিতরে কোনটা ছোট বা কোনটা বড় সেটা বুঝবো। তো এটা বোঝার বইয়ে যে টেকনিক দেওয়া আছে সেভাবেও আমরা শিখব, তবে এর পাশাপাশি আরও সহজভাবে বোঝা যায় সেটা আমরা আগে দেখি। যেমন দেখো এই দশমিকের আগে আছে 1 আছে, এখানে আছে 0, এখানে আছে 0। তো দশমিকের আগের যে সংখ্যা সেটা যার বড় সেটা হবে বড়। যেমন এখানে ধরো 1 আছে আর সবগুলো আছে 0 দশমিকের আগে, তার মানে এটাই হচ্ছে সবচাইতে বড়। আবার দেখো এই দশমিকের পরের যে অঙ্ক তার ভিতরে এইখানে আছে 0 আর এইখানে আছে 4। তো এই দুইটার ভিতরে আবার এই 0-র চেয়ে 4 বড়, তার মানে এইটা হচ্ছে এই দুইটার ভিতরে বড় আর এটা হচ্ছে সবচাইতে ছোট। তাহলে আমরা যদি ছোট থেকে বড় ক্রম সাজাই তাহলে 3 নম্বরটা আগে আসবে, তারপরে 2 নম্বরটা, তারপরে 1 নম্বরটা। আর যে বড় থেকে সাজাই তাহলে 1 নম্বরটা আগে আসবে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। আবার বইয়ে যেভাবে দিছে সেইভাবে দেখো যে এই দশমিক ভগ্নাংশ 1.23, এখান থেকে যদি আমরা দশমিক তুলে দিতে চাই, দশমিকের পরিবর্তে আসবে কি নিচে আসবে 1, আর দশমিকের পরে অঙ্ক আছে 2টা, এখানে 2টা শূন্য দিলাম। তো এখান থেকে দশমিক উঠে গেলে এখানে তাহলে কথা হয় 123, এই যে 123। তো এখন উপরে নিচে দুই জায়গায় 10 দিয়ে আবার গুণ করছে। এই নিচে হচ্ছে 100 ছিল, এটাকে একের পরে যে 2টা শূন্য, এখানে 3টা শূন্য বানানোর জন্য নিচে হচ্ছে আরও 10 দিয়ে গুণ করছে। এখন দেখো 1000 হইতো, তো নিচে যদি 10 দিয়ে গুণ করি উপরেও 10 দিয়ে গুণ করবো, তো উপরে 10 দিয়ে গুণ করলে শেষে একটা শূন্য বাড়বে। আর এটা কেন করা হলো দেখো, এই পরের যে দশমিক ভগ্নাংশগুলা, যেমন দেখো 0.015 বা 0.478, এখানে যখনই দশমিক তুলব তখন কিন্তু আমরা একের পরে 3টা শূন্য পাবো, এখানেও একের পরে 3টা শূন্য পাবো। এই কারণে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার জন্যই এইখানে একের পরে 3টা শূন্য করা হয়েছে। তো এখন এটাকেও যদি আমরা দশমিক তুলে দেই 1, দশমিকের পরিবর্তে এরপরে 3টা অঙ্কের জন্য 3টা শূন্য, তাহলে এখানে পেলাম 15/1000। আর এখানে এই দশমিক তুলে দিলে 1, তারপরে 3টা শূন্য, আর উপরে পেলাম 478। তো এখন দেখো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লবের মান যার বড় সেটা হচ্ছে সবচাইতে বড়। যেমন দেখো এই 1230 এটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে 15, এইখানে 478। তাহলে যদি এটা হচ্ছে সবচেয়ে ছোট, যে এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে ধরো 1 নাম্বার, এটা হচ্ছে বড়। আর এই দুইটার ভিতরে আবার এইটা বড়, এই 478, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হবে 3 নম্বর। তাহলে দেখো যেহেতু এই 15/1000 এটা হচ্ছে সবচেয়ে ছোট, এর চেয়ে বড় কোনটা, একটু বড় হচ্ছে এই 478/1000, এটা তার চেয়ে বড় আবার 1230/1000। তো সুতরাং দেখো এই 15/1000 এটা কোথা থেকে আসছে, যে 0.015। এই কারণে আমরা এটার পরিবর্তে এখানে লিখছি 0.015। এবং তার চেয়ে বড় কোনটা, এই 478/1000 যেহেতু, তো 478/1000 এটা আসছে কোথা থেকে, 0.478। এই কারণে এটার চেয়ে 0.478 আরেকটু বড়। এবং তার চেয়ে বড় কোনটা, এই শেষের যেটা, যে এই 123/100 বা এই যে 1230/1000 যেটা, এতে দেখো এখানে লিখছে এই যে এখানে 1230/1000। তো এটা আসছে কোথা থেকে, এটা আসছে 1.23 থেকে। তো এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় এটা, তার চেয়ে বড় এটা। তো এভাবেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দশমিক ভগ্নাংশগুলোর ভিতরে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এছাড়া আরও একটা নিয়ম আছে, যে স্থানীয় মানের ধারণা ব্যবহার করে আরও সহজেই দশমিক সংখ্যার তুলনা করতে পারি। আমি প্রথমে সরাসরি নিচের মতো করে সংখ্যাগুলো ছকে লিখি। এই যে দেখো দশমিক দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এই যে দশমিক লিখলাম, এই দশমিকের পরে আমরা জানি কি, দশমিকের পরের অঙ্কটার নাম হচ্ছে দশমাংশ, তারপর একটা শতাংশ, তারপর একটা সহস্রাংশ। আর দশমিকের আগের এটা হচ্ছে একক। তো প্রথম যে সংখ্যা সেটার ক্ষেত্রে দেখো 1 ছিল এককের স্থানে, এই যে প্রথম সংখ্যাটা ছিল কি 1.23, এটা ছিল প্রথম সংখ্যা। তাহলে এককের স্থানে আসবে কি 1, দশমিক দিলাম, দশমিকের পরে আছে কি 2 আসবে দশমাংশের স্থানে, আর 3 আসবে শতাংশের স্থানে।
আর এরপরে দশমিকের পরে শেষে শূন্য দিলে কোনো অসুবিধা নেই, এতে মানের কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু পরেরগুলা দশমিকের পরে 3 অঙ্ক, এই কারণে সেটা মিল রাখার জন্য সহস্রাংশের ঘরে এখানে দিলাম কি 0। আর পরের যে সংখ্যা সেটা ছিল কি 0.015। তো দেখো এই এককের স্থানে কি হবে, এককের স্থানে তাহলে হবে 0, যেহেতু এখানে দশমিকের আগে আছে কি 0। আবার দশমিকের পরের যে ঘর সেটাও আছে 0, তো এখানেও দিলাম 0। শতাংশের ঘরে আছে কি 1, দিলাম 1। সহস্রাংশের ঘরে আছে 5, দিলাম 5। তো এটাকে আমরা তাহলে একবারে লিখতে পারি কি 0.015। 3 নম্বর যে সংখ্যা সেটা ছিল কি 0.478। তো এটাও দেখো এককের স্থানে 0, দশমিক দিলাম, তারপরে এরপরে দশমিকের পরের স্থান মানে দশমাংশের স্থান হচ্ছে 4, লিখলাম 4, তারপর হচ্ছে 7, শতাংশের ঘরে লিখলাম 7, সহস্রাংশের ঘরে 8 আছে সেখানে 8 লিখলাম। এখন দশমিক সহ আমরা সংখ্যাটা লিখলাম, দেখো এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এখন এবার দশমিক বিন্দু ছাড়া শুধু সংখ্যাগুলো পড়ি। এখন দশমিক বিন্দু যদি আমরা তুলে দিই তাহলে এককের স্থানে ছিল 1 প্রথম সংখ্যার ক্ষেত্রে, দশমাংশের এখানে ছিল 2, শতাংশের স্থানে 3, সহস্রাংশের স্থানে 0। তাহলে এই সংখ্যাটা দশমিক বাদ দিয়ে যদি একবারে পড়ি তাহলে এখানে পাচ্ছি কত 1230। আবার তারপরের সংখ্যাটা দশমিক যদি যেখান থেকে আমরা তুলে দিই, দশমিক বাদ দিয়ে যদি পড়ি তাহলে 0015। তাহলে এটাকে এই 0015 এভাবে লিখলাম। এর শেষের যে সংখ্যাটা 0, দশমাংশের স্থানে 4, তারপর শতাংশ 7, সহস্রাংশের ঘরে 8 ছিল, এটাকে এই 0 সহ দশমিক বাদ দিয়ে আমরা যদি লিখি 047। তো এই দেখো এই 3টা সংখ্যার ভিতরে তাহলে কোনটা ছোট বা কোনটা বড় সেটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। পরের পৃষ্ঠায় আমরা সে আলোচনা দেখি। তো এখন দেখো এই 71 পৃষ্ঠায় দেওয়া আছে যে এই 1230, 0015, তারপরে 0478, এর ভিতরে 1230 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে 15 এবং 400 এই 3টি সংখ্যা পেলাম। মানে এখানে আমরা যে 3টি সংখ্যা পেলাম সেটা বলছে এখানে, এবং 3টি সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট কোনটা 15, তার চেয়ে একটু বড় হচ্ছে এই ছোটোর দিক থেকে যদি সাজাই এটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে একটু বড় হচ্ছে এটা, তারপরে একটু বড় হচ্ছে এটা। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই, দেখো যেহেতু 15 হচ্ছে একটু বড় 478, তার চেয়ে বড় 1230, সুতরাং আমরা এই 15 আসলো কোথা থেকে 0.015 থেকে, তাহলে এটার চেয়ে বড় হবে 0.047। এটার এটা আসলো কোথা থেকে, এটা থেকে, তারপরে 1230 আসছে 1.23 থেকে। তাহলে আমরা এই ছোট থেকে বড় ক্রম অনুসারে এইভাবে সাজাইতে পারি। তাহলে আমরা এভাবেও দশমিক ভগ্নাংশ তুলনা করতে পারি, এই যে নিয়মটা এখানে দেখালো। তো স্থানীয় মানের ছকের মাধ্যমে এইখানে আবার এই দেখো 4টা সংখ্যা দিছে, 4.044, 4.44, 4.6 এবং 0.0489 তুলনা করি এবং সম্পর্ক প্রতীক এই বৃহত্তর বা ক্ষুদ্রতর দিয়ে ছোট থেকে বড় মানের ক্রমানুসারে সাজায়, ছোট থেকে বড়। এখন আমরা যদি দশমিক বিন্দু দিই প্রথম সংখ্যার ক্ষেত্রে, দশমিকের আগে আছে কি একক স্থানে আছে 4, লিখলাম এখানে 4, তারপরে দশমাংশের ঘরে আছে 0, শতাংশের ঘরে 4, তারপরে সহস্রাংশের ঘরে 4। এখন এই সংখ্যাটাকে আমরা তাহলে লিখতে পারি কি 4.044। তারপরের সংখ্যাটা দেখো এককের ঘরে আছে 4, দশমিক, তারপরে দশমাংশের ঘরে আছে 4, শতাংশের ঘরে আছে 4। এখন দেখো এই এরপরে সহস্রাংশের ঘরে এখানে কিন্তু অঙ্ক নাই, তো দশমিকের পরে শেষে 0 দিলে মানের কোনো পরিবর্তন যেহেতু হয় না, তো মিল রাখার জন্য আমরা শেষে 0 দিলাম। তাহলে এখানে দাঁড়ালো কি এই 4.440। এরপরের সংখ্যাটা দেখো এই 4.6, তো এককের স্থানে 4, দশমিক, দশমাংশের স্থানে 6। এরপরে দেখো আর কোনো অঙ্ক নাই, তো মিল রাখার জন্য আমরা শতাংশের ঘরেও 0 দিলাম, সহস্রাংশের ঘরেও 0 দিলাম। তো এখন যদি আমরা এটা লিখে এখানে 4.600 এই সংখ্যা পেলাম। তো দশমিক বিন্দু বাদ দিয়ে এখন আমরা বা না বসিয়ে আমরা এই অঙ্কগুলি লিখি। দেখো এখানে এককের স্থানে 4 ছিল, দশমাংশের স্থানে ছিল 0 যে প্রথম সংখ্যার ক্ষেত্রে, শতাংশের ঘরে ছিল এই যে 4, সহস্রাংশের ঘরেও ছিল 4। তো আমরা দশমিক বাদ দিই তাহলে এখানে পাই 4044, মানে 4044 পেলাম। দ্বিতীয় সংখ্যা মানে এই সংখ্যার ক্ষেত্রে এককের স্থানে ছিল 4, তারপরে দশমাংশের স্থানে ছিল 4, শতাংশের স্থানে ছিল 4, সহস্রাংশের স্থানে ছিল কি 0। তো এখন যদি এটাকে সাজাই 4440,
এরপরে দেখো পরের যে সংখ্যা, এটাও এককের স্থানে ছিল 4, দশমাংশের স্থানে ছিল 6, শতাংশের স্থানে 0, সহস্রাংশের স্থানে 0। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা সাজাই এখন কি পাবো এখানে 4 6 0 0। তো দেখো এখানে আমরা 3টা সংখ্যা বের করছি, আর একটা সংখ্যা কিন্তু আমরা বাদ দিয়ে আসছি, যে এই সংখ্যাটা এই 0.489 এটা আমরা এখানে লিখে দিচ্ছি। এককের স্থানে 0 দশমিক, তারপরে দশমাংশের স্থানে ছিল 4, শতাংশের স্থানে ছিল 8, সহস্রাংশের স্থানে ছিল 9। তো এটাও যদি আমরা সাজাই 0.489, তো এই সংখ্যাটাও আমরা যদি এখানে লিখি তাহলে 0.489 এখানে সাজালে 0.489। তো এখন যদি আমরা এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার ভিতরে তুলনা করি তাহলে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট? দেখো এই যে 489 এটা সবচেয়ে ছোট, তো এটা আমরা আগে লিখলাম যে 489। তার চেয়ে একটু বড় দেখো কোনটা, এই যে 4044। তার চেয়ে বড় কোনটা? দেখো এটা চলে গেল, এটাও চলে গেল, তারপরে যে এইটা এই 4440, আর সবচেয়ে বড় 4600, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এখন দেখো এই 489 এটা কোথা থেকে আসছে? এটা আসছে তোমার 0.489 থেকে। এই যে এই সংখ্যাটা আসছে কোথা থেকে? এই 0.489। তো এটা 0.489, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে বড় ছিল এই যে 4044 যেটা, এটা আসছে কোথা থেকে? 4044 হচ্ছে 4.044। তার চেয়ে বড় কোনটা? তার চেয়ে বড় ছিল এই 4440 যেটা, এটা আসছে কোথা থেকে? এই 4.44 এটা থেকে। তার চেয়ে বড় ছিল কোনটা? এই যে শেষের যেটা এই 4600, এটা আসছে কোথা থেকে? 4.6 থেকে। তাহলে দেখো এই যে সবচেয়ে ছোট এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, আর সবার চেয়ে বড় এই সংখ্যা। তো এইভাবে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশ তুলনা করতে পারি কোনটা বড় বা কোনটা ছোট। আর আমি সবার প্রথম যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এইভাবে করা ছাড়াই আমরা বলতে পারি যে দশমিকের আগের যে অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, সেটা যার বড় হবে সেটা তোমার ওই সংখ্যাটা সবচেয়ে বড় হবে। তো দেখো এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তো যখন আমরা দশমিকের আগে এককের স্থানে একই অঙ্ক পাবো তখন আমরা চলে যাব দশমিকের পরে দশমাংশের স্থানে কার অঙ্কটা বড় আছে। তো দেখো এই 3টার ভিতরে তাহলে দশমাংশের স্থানে এই যে 6 এটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে 4 এখানে 0, তাহলে এই সংখ্যাটাই কিন্তু আমরা বড় পেলাম 1 নাম্বার। তো এখন এটা যেহেতু সবচেয়ে বড় পেয়ে গেলাম, এখন বাকি যে সংখ্যাগুলোর ভিতরে দেখো এইখানে এই 4.0 আছে আর এখানে 4.4 আছে। তো দশমাংশের স্থানে এখানকার চেয়ে এইটা বড়, তার মানে এটা হবে সিরিয়ালে 2 নম্বর, মানে বড় থেকে 2 সাথে এটা সবচেয়ে বড়, তার চেয়ে একটু ছোট এটা, তার চেয়ে তাহলে এটা হবে আরেকটু ছোট, এবং এটা হচ্ছে সবচাইতে ছোট হবে। কারণ কি সবচাইতে ছোট হওয়ার কারণ হচ্ছে এটা দেখো এককের স্থানে 0, আর এই সবগুলাই কিন্তু এককের স্থানে এই 4 আছে, তার মানে এইগুলোর ভিতরে সাজানোর পরে সবচেয়ে ছোট হবে এইটা। তো এইভাবে কিন্তু আমরা আরও সহজে বের করতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 70 এবং 71 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 72 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।